আগেকার দিনে কারো শরীরে কোনো সমস্যা হলে, বিশেষ করে পেটের সমস্যা, শরীর দুর্বল লাগলে, খিদে কমে গেলে, ঘাড় বা শরীরের অন্যান্য জায়গার মাংসপেশিতে টান ধরলে সবার আগে তাকে এনে খাওয়ানো হতো নুন পড়া। তো এই নুন পড়ার পড়াতে কী থাকতো বলতে পারবো না, তবে এই যে নুন বা সোডিয়াম ক্লোরাইড এই ধরনের সমস্যা অনেকটাই কমিয়ে ফেলতে পারে। এমনকি আজকের দিনেও এই ধরনের সমস্যা হলে রুগীকে সবার আগে খাওয়ানো হয় নুন গোলা জল বা নুনের শরবত। আর আমার আজকের আলোচনা এই সোডিয়াম ক্লোরাইড বা কাঁচা নুন বা হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রামিউর, যার আরেকটা নাম ন্যাট্রাম মিউরিয়েটিকাম। হোমিওপ্যাথ ডাক্তারবাবুর কাছে যদি কেউ মাথার যন্ত্রণার সমস্যা, সে মাইগ্রেন হোক বা অন্য কোনো কারণেই হোক, নিয়ে যায়, তাহলে সেই ডাক্তারবাবুর মাথায় প্রথমেই যে ওষুধটার কথা আসে সেটা হলো এই ন্যাট্রামিউর। তা বলে যে এই ন্যাট্রামিউর শুধু মাথার যন্ত্রণা কমায় তা নয়। আপনারা যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই সামান্য নুন বা ন্যাট্রামিউর শরীরের বিভিন্ন সমস্যায় কত সুন্দরভাবে রুগীকে সুস্থ করে তুলতে পারে। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। ন্যাট্রামিউরকে সকলে প্রধানত ক্রনিক রোগের মেডিসিন হিসাবেই ব্যবহার করে, কারণ ন্যাট্রামিউর একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। কিন্তু ডাক্তার জেমস টাইলার কেন্ট তার মেটেরিয়া মেডিকাতে বলেছেন ন্যাট্রামিউর বলতে গিয়ে যে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন যদি ক্রনিক রোগ ভালো করতে পারে, তাহলে যদি সেই মেডিসিনের ক্যারেক্টারিস্টিক সিমটমস কোনো রুগীর মধ্যে থাকে এবং সেই রুগীর যদি কোনো অ্যাকিউট ডিজিজ হয়, তাহলে সেই অ্যাকিউট ডিজিজও সেই ডিপ অ্যাক্টিং মেডিসিন সহজেই ভালো করতে পারবে এবং ফলাফলও পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। যাই হোক, যেহেতু ন্যাট্রামিউর একটা পলিক্রেস্ট মেডিসিন, তাই অন্যান্য পলিক্রেস্ট মেডিসিনের মতো ন্যাট্রামিউরের ক্ষেত্রেও আমি প্রথমেই বলবো এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলোর কথা। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটমস, মানসিক লক্ষণ। হ্যাঁ, ন্যাট্রামিউর বলতে গেলে প্রথমেই বলতে হবে এর মানসিক লক্ষণগুলোর কথা। ন্যাট্রামিউরে মানসিক লক্ষণ বলতে গেলে প্রথমেই বলতে হয় প্রচণ্ড ইমোশনাল হয়, একটুতেই কেঁদে ফেলে, কিন্তু সকলের সামনে কাঁদে না, সবার আড়ালে কাঁদে যাতে কেউ বুঝতে না পারে। আর একটুও সিম্প্যাথি চায় না। এই কাঁদবার সময় বা দুঃখ পেলে কেউ যদি সিম্প্যাথি জানাতে আসে তাহলে আরও বেশি কষ্ট পায়, আরও বেশি দুঃখ পায়। চুপচাপ প্রকৃতির হয়, সমস্ত দুঃখ কষ্টগুলো নিজের মধ্যে রেখে দিতে চায়। কোনো কিছু সম্পর্কে কোনো আগ্রহ থাকে না, জীবনটা মনে করে বৃথা হয়ে গেছে, মনে কোনো আনন্দ থাকে না। আবার সারাক্ষণ অন্যমনস্ক হয়ে থাকে, তাড়াহুড়ো করে কাজ করতে গেলে জিনিসপত্র হাত থেকে ফেলে ভেঙে ফেলে। ছোট বাচ্চারা সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে, একটুতেই কেঁদে ফেলে, আর আদর করে কান্না থামাতে গেলে আরও বেশি করে কাঁদে। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাট্রামিউর রুগীরা একটু রোদ সহ্য করতে পারে না, সূর্যের তাপে তার সমস্ত কষ্টগুলো বৃদ্ধি পায়। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাট্রামিউর রুগীদের শরীরে গরম বোধ হয় খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক, ঘাম, শরীরে ঘাম হয় খুব বেশি, আর ঘাম হয় গোটা শরীরে, অর্থাৎ মাথা থেকে পা সব জায়গাতে। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাট্রামিউর রুগীদের খিদে থাকে খুব কম। উপোস করে থাকলে বা সারাদিন কিছু না খেয়ে থাকলে তার কষ্টগুলো কমে যায়, কিন্তু যদি খিদে পায় এবং অনেকটা খেয়ে ফেলে তাহলে তার পেটের সমস্যা হয়, পেটে কষ্ট হয়। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাট্রামিউর রুগীরা ঠান্ডা খাবার খেতে পছন্দ করে, মাছ খেতে পছন্দ করে, তেঁতো ও নোনতা খাবার খেতে পছন্দ করে, নুন খায় খুব বেশি বেশি, মুখে নুনের স্বাদটা খুব বেশি ভালো লাগে, এমনকি নুনের জায়গা থেকে কাঁচা নুন মুঠো মুঠো করে খেয়ে নেয়। মাংস ও রুটি খেতে একেবারেই পছন্দ করে না ন্যাট্রামিউর রুগীরা, তাই বেশি করে ভাত খেতে চায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটমস, ড্রাইনেস অর্থাৎ শুষ্কতা। মুখ, মুখের ভিতর, গলা, ঠোঁট, মুখের কোণগুলো
এগুলো সব শুষ্ক হয়ে থাকে। মলদ্বার, মহিলাদের যোনি শুষ্ক হয়ে থাকে। পরের ক্যারেক্টারিস্টিক, জিভ। জিভ মনে হয় খুব বেশি শুকনো, কিন্তু দেখে অতটা শুষ্ক লাগে না। জিভের ভিতরটা বিশেষ করে দুপাশে ঘা হয় এবং দেখতে লাগে ম্যাপের মতো, তাই একে ম্যাপ টাঙও বলে। জিভে মনে হয় যেন চুল আটকে আছে। এর সঙ্গে জল তেষ্টা থাকে খুব বেশি আর ঠান্ডা জল খেতে চায়। মুখে কোনো স্বাদ থাকে না, জল বা খাবার কোনো কিছুরই স্বাদ পায় না মুখে। পরের ক্যারেক্টারিস্টিক, পায়খানা হয় খুবই শক্ত এবং পায়খানার দাঁত থেকে পায়খানা ভেঙে ভেঙে হয়। পরের ক্যারেক্টারিস্টিক, ইউরিন। হাঁটতে গেলে, কাশতে গেলে, হাঁচি হলে ইউরিন হয়ে যায়। আবার পাবলিক প্লেসে ইউরিন করতে পারে না। পরের ক্যারেক্টারিস্টিক, ভালো করে খাওয়া দাওয়া করলেও দিন দিন রোগা হয়ে যায়, আর রোগা হয় প্রধানত শরীরের উপর অংশটা। পরের ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে উত্তেজিত হয়ে পড়ে। ডাকাতের স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে খুব বেশি জল তেষ্টা পায়। পরের ক্যারেক্টারিস্টিক, একটুতেই ঠান্ডা লেগে যায়। ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লেগে সর্দি কাশি হবেই। পরের ক্যারেক্টারিস্টিক, কষ্টগুলো বৃদ্ধি পায় গরমে। কষ্টগুলো বৃদ্ধি পায় সমুদ্রের ধারে গেলে, আর কষ্টগুলো কমে খোলা হাওয়ায় থাকলে, ঠান্ডা জলে স্নান করলে আর ঘাম দিলে। পরের ক্যারেক্টারিস্টিক, সমস্ত ডিসচার্জগুলো হয় সাদা রঙের, সে জলের মতো হোক বা ঘন। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের বিভিন্ন জায়গার ব্যথা বিভিন্ন রকমের অনুভূতি হয়। যেমন গলা ব্যথা হয় কাঁটা ফোঁটার মতো অনুভূতি, মাসেলে টান ধরার মতো অনুভূতি হয়। আবার মাথার যন্ত্রণা হলে অনুভূতিটা হয় ঠিক যেন মাথায় হাতুড়ির বাড়ি মারছে কেউ। পায়খানার দ্বারে ব্যথা থাকলে অনুভূতিটা হয় ছিঁড়ে যাওয়ার মতো। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাক্টামির রুগীরা খুব বেশি দুর্বল হয়ে পড়ে। একটু চলাফেরা করলে, কথা বললে, পড়লে, লিখলে দুর্বল হয়ে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, ন্যাক্টামির রুগীদের পুরুষদের সেক্সুয়াল ডিজায়ার থাকে খুব বেশি। সহজেই লিঙ্গ শক্ত হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়। বীর্যপাতের পর আবারও লিঙ্গ শক্ত হয়ে যায়। আমার চ্যানেলে আমি যতগুলো পলিক্রেস্ট মেডিসিন সম্পর্কে বললাম, আমার মনে হয় সবথেকে বেশি সংখ্যক ক্যারেক্টারিস্টিক সিমটমসের কথা বললাম এই ন্যাক্টামিউরেরই। এছাড়া আরও অনেক ক্যারেক্টারিস্টিক সিমটমস আছে এই ন্যাক্টামিউরের। প্রধান যে ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো সেগুলোর কথাই আমি বললাম। এই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলোর মধ্যে যে কোনো তিনটি যদি কোনো রুগীর মধ্যে থাকে, তাহলেই সে এই ন্যাক্টামিউর ব্যবহার করতে পারবে। এবার বলবো ন্যাক্টামিউরের কয়েকটি পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, মাথার যন্ত্রণা। পুরুষ মহিলা উভয়েরই হতে পারে এই মাথার যন্ত্রণা, তবে টিনেজার গার্লদের বেশি হয় এই ধরনের মাথার যন্ত্রণা। মাইগ্রেন বা অন্য যে কোনো কারণে মাথার যন্ত্রণা হতে পারে। মাথার ভিতরটা যেন ফেটে বেরিয়ে যেতে চায়, মাথার মধ্যে যেন কেউ হাতুড়ি দিয়ে মারছে, এরকমই হয় অনুভূতিটা। মাথার যন্ত্রণার সাথে চোখ মুখ লাল হয়ে যায়। জ্বরের মধ্যে থাকে তীব্র মাথার যন্ত্রণা। মাথার যন্ত্রণার সঙ্গে গা বমি ভাব বা বমি হওয়া এই রকম লক্ষণ দেখা যায়। মহিলাদের মাসিকের আগে, মাসিকের সময় এবং মাসিকের পরে মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চোখটা অন্ধকার হয়ে যায়, মাথার ভিতরটা দপদপ করে। স্কুল গার্ল যারা, তারা পড়াশোনার জন্য চোখে স্ট্রেন পড়ার জন্য এই ধরনের মাথার যন্ত্রণা দেখা যায়। আর প্রতিটা ক্ষেত্রেই ঠান্ডায়, খোলা হাওয়ায় এবং ঘাম দিলে এই মাথার যন্ত্রণা কমে। সূর্য উদয় হওয়া থেকে সূর্য অস্ত যাওয়া, অর্থাৎ সূর্যের তাপে বা যে কোনো ধরনের তাপে এই মাথার যন্ত্রণা বাড়ে। সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয়, জল তেষ্টা থাকে খুব বেশি, রুগীরা যদি নোনতা খাবার, তেঁতো এবং অতিরিক্ত নুন খেতে পছন্দ করে, তাহলে অ্যাকিউট ক্ষেত্রে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আর ক্রনিক ক্ষেত্রে, অর্থাৎ যদি এই রকম মাথার যন্ত্রণা প্রায়শই হতে থাকে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1M 4টি ডোজ
দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। চোখের অনেক ধরনের সমস্যা, বিশেষ করে চোখের অ্যালার্জি হলে চোখে যে ইচিং হয় সেটা যদি ঠান্ডায় আরাম হয়, সঙ্গে যদি ন্যাক্টামিউরের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে, অথবা আগে যদি এপিসমেল খেয়ে থাকে এই রোগী এবং এপিসমেল খেয়ে যদি পুরোপুরি চুলকানোটা না কমে কিন্তু যদি জল তেষ্টাটা আগের থেকে বাড়ে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1 mg দুটি ডোজ দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 4 সপ্তাহ বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এখানে বলে রাখি, ন্যাক্টামিউর হলো এপিসমেলের কমপ্লিমেন্টারি মেডিসিন, অর্থাৎ এপিসমেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে এই ন্যাক্টামিউর মেডিসিনটি। এরপর ওয়াট বা আঁচিল। হাতের তালুতে যদি আঁচিল হয় তাহলে একমাত্র মেডিসিন এই ন্যাক্টামিউর। এক্ষেত্রে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1 mg দুটি ডোজ দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এরপর ঠোঁটে ঘা, ঠোঁটের কোনায় ঘা, মাড়িতে ঘা, জিভে ঘা এবং এই সমস্ত ঘা থেকে যদি সহজেই রক্তপাত হয় তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1 mg দুটি ডোজ 1 ফোঁটা করে 2 দিন। এক্ষেত্রেও ন্যাক্টামিউরের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকতেই হবে। এরপর স্কিনের রোগ। স্কিনের যে কোনো ধরনের রোগ, আর্টিকেরিয়া বা আমবাত, স্কিনে অ্যালার্জি হওয়ার জন্য চুলকানো, স্কিনেতে কোনো দাগ হওয়া তার জন্য চুলকানো, কর্ন বা গুফোর জন্য যদি চুলকানো হয় এবং এগুলো যদি গরমে বাড়ে আর যদি খোলা হাওয়ায় থাকলে কম হয়, ঠান্ডা দিলে যদি আরাম হয়, সূর্যের তাপে যদি চুলকানোটা বেড়ে যায়, সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয়, জল তেষ্টা থাকে বেশি, যদি নোনতা খাবার ও তেতো খেতে পছন্দ করে, অতিরিক্ত নুন খেতে যদি পছন্দ করে, রুটি খেতে যদি অপছন্দ করে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1 mg দুটো ডোজ দিনে 1 বার করে 2 দিন 1 ফোঁটা করে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর পেটের সমস্যা। পেটের সমস্যা যদি খালি পেটে থাকলে কম থাকে, অর্থাৎ কেউ যদি উপোস করে তাহলে যদি তার পেটের সমস্যা কম থাকে, সে গ্যাস্ট্রাইটিস হোক বা গ্যাস্ট্রিক আলসার, সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয়, ঠান্ডা খাবার খেতে যদি পছন্দ করে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, পায়খানাটা যদি ভেঙে ভেঙে হয় এবং শক্ত হয়, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। এক্ষেত্রেও 4 সপ্তাহ বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। কাশি। কাশির সঙ্গে যদি চোখ দিয়ে জল বেরিয়ে আসে তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর জ্বর। হ্যাঁ, জ্বরেতেও ব্যবহার হয় ন্যাক্টামিউরের মতো এত ডিপ অ্যাক্টিং মেডিসিন। জ্বর যখন বেশ কিছুদিন ধরে হয়ে আছে, ঠোঁটে জ্বর ঠোসা বেরিয়েছে, জ্বরে শীতবোধ, গরম বোধ এবং ঘাম দিয়ে জ্বর ছাড়া এই 3টে স্টেজই থাকে। শীতবোধটা যদি বেলা 9টা থেকে 11টার মধ্যে থাকে, ঘাম দিয়ে যদি জ্বরটা কমে, সঙ্গে মাথার যন্ত্রণা যদি খুব বেশি হয়, পায়খানা যদি হয় শক্ত এবং পায়খানার দাঁত থেকে ভেঙে ভেঙে পড়ে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর মহিলাদের সমস্যা। মহিলাদের মাসিকের যে কোনো রকমের সমস্যা, মাসিক এগিয়ে হলো, অনেক বেশি বেশি হলো, অথবা মাসিক পিছিয়ে গেল এবং খুব অল্প পরিমাণে হলো, অথবা মাসিকের সময় পেটে খুব বেশি ব্যথা, সঙ্গে যদি শরীরে গরম বোধ খুব বেশি হয়, খুব বেশি সেন্টিমেন্টাল বা ইমোশনাল প্রকৃতির হয়, যদি একটুতেই কেঁদে ফেলে এবং প্রত্যেকের চোখের আড়ালে গিয়ে কাঁদে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 বা 1 mg 4টি ডোজ বা 2টি ডোজ দিনে 2 বার করে 1 ফোঁটা করে প্রতি 4 সপ্তাহ বা 8 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। শরীরে যে কোনো কারণে সোডিয়ামের অভাব হয়ে রুগী যদি খুব বেশি দুর্বল হয়ে পড়ে, তাহলে রুগীকে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়া শরীরে যে কোনো ধরনের ব্যথা, বিশেষ করে যদি থাইয়ের পিছনে হ্যামস্ট্রিং মাসেলে টান ধরা ব্যথা হয়, অথবা কোমরে যদি ব্যথা হয়,
এবং ব্যথাটা যদি শক্ত কোনো কিছুর ওপর শুলে কমে, ঠান্ডা দিলে যদি কমে, তাহলে খেতে হবে ন্যাক্টামিউর 200 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সমস্যায় এই ন্যাক্টামিউর ওষুধ ব্যবহার করা যেতে পারে যদি রোগীর মধ্যে কমপক্ষে ন্যাক্টামিউরের 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণ পাওয়া যায়। আশা করি ন্যাক্টামিউর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।